হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 12 সেমিস্টার 3 প্রথম যে গল্পটা রয়েছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, রাস্কিন বন্ডের লেখা, এই গল্পের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে প্রথম পর্ব এবং এখানে আমরা এমসিকিউ নম্বর 1 থেকে 50 পর্যন্ত অর্থাৎ 50টা এমসিকিউ নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন কী আছে দেখে নাও। দ্য অথর অফ দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি ইজ, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি এর লেখক হলো রাস্কিন বন্ড। 2 নম্বর, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি ইজ এ, যে নাইট ট্রেন অ্যাট দেউলি এটা কী ধরনের লেখা? না, এটা একটা শর্ট স্টোরি বা ছোট গল্প। 3 নম্বর প্রশ্ন, হু ইজ দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি, এই গল্পের লেখককে? এই গল্পের লেখক নয়, মানে ন্যারেটর মানে বক্তাকে। গল্পটা কে বলেছে? এ ইয়ং বয় ট্রাভেলিং টু দেহেরা, একটা যুবক ছেলে যে দেহেরাতে যাচ্ছে। 4 নম্বর, দ্য অথর স্পেন্ট হিজ সামার ভ্যাকেশনস ইন, লেখক তার গ্রীষ্মের ছুটি কোথায় কাটাচ্ছেন? না, ইন দেহেরা, দেহেরাতে। হোয়েন ডিড দ্য ন্যারেটর ইউজ টু স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন ইন দেহেরা, যে বক্তা কখন তার গ্রীষ্মাবকাশ বা গ্রীষ্মের ছুটি দেহেরাতে কাটায়? ইন হিজ কলেজ ডেজ, তার কলেজের দিনগুলোর কথা এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। হোয়ার ইন দেহেরা ডিড দ্য ন্যারেটর স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন, যে বক্তা বা ন্যারেটর বা লেখক গ্রীষ্মে দেহেরার কোথায় তার গ্রীষ্মের ছুটি কাটায়? অ্যাট হিজ গ্র্যান্ড মাদার্স প্লেস, তার দিদিমার বাড়িতে। হোয়েন উড দ্য ন্যারেটর লিভ দ্য প্লেন্স, ন্যারেটর বা বক্তা কখন সমতল ভূমি ছেড়ে যান দেহেরার উদ্দেশ্যে? উত্তর হলো আর্লি ইন মে, মে মাসের শুরুতে। দ্য ন্যারেটর রিটার্ন টু দ্য প্লেন্স, ন্যারেটর আবারও ফিরে আসেন সমতল ভূমিতে বা দিল্লিতে কখন? না, লেট ইন জুলাই, জুলাইয়ের শেষে। নম্বর 9, দেহরা ওয়াজ সিচুয়েটেড, দেহরা কোথায় অবস্থিত? না, 30 মাইল ফ্রম দেউলি, দেউলি থেকে 30 মাইল দূরে। প্রশ্ন নম্বর 10, দেউলি হচ্ছে একটা স্মল স্টেশন বা একটা ছোট্ট স্টেশন। নম্বর 11, দ্য ট্রেন ইউজ টু রিচ দেউলি স্টেশন অ্যাট অ্যারাউন্ড 5 AM, যে ট্রেনটা দেউলি স্টেশনে কখন পৌঁছায়? না, সকাল 5টার সময় কিন্তু দেউলি স্টেশনে পৌঁছায়। হাউ উড দ্য স্টেশন লুক হোয়েন দ্য নাইট ট্রেন রিচ দেউলি ইন দ্য মর্নিং, যে যখন মানে ট্রেনটা স্টেশনে পৌঁছায় দেউলিতে সকালবেলা, তখন স্টেশনটা কেমন দেখতে লাগে? উত্তর হচ্ছে ডিমলি লিড উইথ ইলেকট্রিক বাল্বস অ্যান্ড অয়েল ল্যাম্পস, যে হালকা তেলের প্রদীপ জ্বলে এবং যে ইলেকট্রিক বাতি, বৈদ্যুতিক বাতি, সেটা আলতোভাবে জ্বলতে থাকে। দ্য জাঙ্গল অ্যাক্রস দ্য স্টেশন ওয়াজ ভিজিবল ইন দ্য ফেইন্ট লাইট অফ ডন, যে সকালের যে হালকা আলো রয়েছে সেই হালকা আলোতে কিন্তু ভোরটাকে দেখা যায়, মানে ভোর মানে স্টেশনটাকে দেখা যায় ভোরের সেই হালকা আলোতে। হাউ মেনি ফ্রুট ভেন্ডর্স ওয়ার দেয়ার ইন দেউলি স্টেশন, দেউলি স্টেশনে কজন ফল বিক্রেতা রয়েছে? উত্তর হলো 1। দেউলি স্টেশনে কি রয়েছে? হ্যাড এ প্ল্যাটফর্ম, অ্যান অফিস ফর দ্য স্টেশন মাস্টার, এ ওয়েটিং রুম, এগুলো রয়েছে দেউলি স্টেশনে। নম্বর 16, হোয়াট ডিড দ্য প্ল্যাটফর্ম অফ দেউলি বোস্ট অফ, যে দেউলির যে প্ল্যাটফর্ম রয়েছে সেখানে কি দেখতে পাওয়া যায়, কি রয়েছে? এ টি স্টল, এ ফ্রুট ভেন্ডর অ্যান্ড এ ফিউ স্ট্রে ডগ, একটা চায়ের দোকান, একটা ফল বিক্রেতা আর কয়েকটা কুকুর। কোয়েশ্চেন নম্বর 17, হোয়াট কুড ওয়ান নট সি অ্যাট দ্য প্ল্যাটফর্ম অফ দেউলি স্টেশন, যে একজন দেউলির প্ল্যাটফর্ম স্টেশনে কি দেখতে পাবে না? নিচে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে কি দেখতে পাবে না? উত্তর হচ্ছে সেখানে কোনো কুলি দেখতে পাওয়া যাবে না। ফ্রুট ভেন্ডর রয়েছে, স্টেশন মাস্টার রয়েছে, স্ট্রে ডগ রয়েছে, কিন্তু সেখানে কোনো কুলিকে আমরা দেখতে পাবো না। হোয়াট ডিটেলস অ্যাবাউট দেউলি স্টেশন সাজেস্টেড ইটস আইসোলেশন, যে এমন কি বর্ণনা রয়েছে যেটা দেউলি স্টেশন যে একেবারে একাকিত্বময় সেটা বোঝা যায়? উত্তর হচ্ছে দ্য ট্রেন অনলি স্টপ দেয়ার ফর 10 মিনিটস, যে সেখানে ট্রেনটা শুধুমাত্র 10 মিনিটের জন্য থামে, এবং এর সঙ্গে আরেকটু যুক্ত করলে ভালো হতো যে কেউ ওঠে না এবং কেউ নামে না। নম্বর 19,
After stopping for 10 minutes at the Deuli station, a bell would sound and the guard would blow his whistle. 10 মিনিট পর দেউলি স্টেশনে যখন ট্রেনটার বাঁশি বাজায় তখন মানে ট্রেনটা কী করে, একটা ঘন্টা বাজে আর তখন গার্ড হচ্ছে তার বাঁশি বাজিয়ে দেয়। কোয়েশ্চেন নম্বর 20, হাউ ডাজ দ্য ন্যারেটর ডিসক্রাইব দেউলি অ্যাজ এ প্লেস? যে দেউলিকে তিনি কীভাবে বর্ণনা করেছেন? উত্তর হচ্ছে কোয়াইট অ্যান্ড ফরগটেন, একেবারে শান্ত এবং একে যেন ভুলে যাওয়া হয়েছে। কোয়েশ্চেন নম্বর 21, হোয়াট ওয়াজ দ্য ন্যারেটরস ইনিশিয়াল রিজন ফর ডিসাইডিং টু গেট অফ দ্য ট্রেন অ্যাট দেউলি? যে ন্যারেটরের কেন মনে হয়েছিল, তিনি কেন মনস্থির করেছিলেন যে দেউলিতে মানে ট্রেন থেকে তিনি নামবেন? টু শো সিম্প্যাথি ফর দ্য লোনলি প্ল্যাটফর্ম আর অফ দেউলি, কারণ তিনি দেউলির যে একাকিত্বময় প্ল্যাটফর্ম রয়েছে তার প্রতি সহানুভূতি জানানোর জন্য একদিন তিনি সেখানে নামবেন, এমনটা মনস্থির তিনি করেছিলেন। কোয়েশ্চেন নম্বর 22, হোয়ার ডাজ দ্য ন্যারেটর মিট দ্য ইয়ং গার্ল ইন দ্য স্টোরি? বক্তার যুবতী মেয়েটির সঙ্গে কোথায় দেখা হয়েছিল? না, উত্তর হচ্ছে অন দ্য রেলওয়ে প্ল্যাটফর্ম অ্যাট দেউলি, দেউলির সেই রেলওয়ে প্ল্যাটফর্মে। কোয়েশ্চেন নম্বর 23, হোয়াট ওয়াজ দ্য গার্ল ডুইং অ্যাট দেউলি স্টেশন? মেয়েটা দেউলি স্টেশনে কী করছিল? উত্তর হলো সেলিং কেন বাস্কেটস, বেতের তৈরি ঝুড়ি সে বিক্রি করছিল। কোয়েশ্চেন নম্বর 24, দ্য গার্ল ওয়াজ ওয়ারিং এ, মেয়েটা কী পরেছিল? মেয়েটা একটা শাল পরেছিল। কোয়েশ্চেন নম্বর 25, দ্য শাল ওয়াজ, শালটা কেমন ছিল? থ্রোন অ্যাক্রস দ্য গার্লস শোল্ডার, মেয়েটার কাঁধের উপরে সেটা ছড়ানো ছিল। কোয়েশ্চেন নম্বর 26, হোয়াট ডিড দ্য গার্ল ওয়্যার অন হার ফিট? মেয়েটা তার পায়ে কী পরেছিল? মেয়েটার পা ছিল বেয়ার, উন্মুক্ত, খোলা, অর্থাৎ পায়ে সে কিছু পরেছিল না, অর্থাৎ নাথিং হবে উত্তর। কোয়েশ্চেন নম্বর 27, দ্য গার্লস ক্লথস ওয়ার, মেয়েটার জামা কাপড় কেমন ছিল? ওল্ড বা পুরনো। 28, দ্য গার্ল ওয়াকড উইথ, মেয়েটা কেমনভাবে হাঁটছিল? ডিগনিটি অ্যান্ড গ্রেস, তার সঙ্গে কিন্তু মর্যাদাপূর্ণভাবেই সে হাঁটছিল। কোয়েশ্চেন নম্বর 29, হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট ডিসক্রাইব দ্য গার্ল? নিচের কোনটি মেয়েটাকে বর্ণনা করছে না? শি ওর নিউ ক্লথস, এইটা মেয়েটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, কারণ সে পুরনো জামা কাপড় পরেছিল। বাকি তার গায়ে একটা শাল জড়ানো ছিল, তার গায়ের চামড়া বিবর্ণ ছিল এবং সে ডিগনিটি উইথ গ্রেসে হাঁটছিল, এটা তো ঠিকই আছে। কোয়েশ্চেন নম্বর 30, হোয়ার ডিড দ্য গার্ল স্টপ অ্যাট দ্য প্ল্যাটফর্ম? মেয়েটা প্ল্যাটফর্মে কোথায় দাঁড়িয়েছিল? অ্যাট দ্য ন্যারেটরস উইন্ডো, বক্তার বা লেখকের জানালার কাছে। 31, দ্য ন্যারেটর ওয়াজ লুকিং অ্যাট দ্য গার্ল ইনটেন্টলি, ন্যারেটর মেয়েটাকে দেখছিল একাগ্রতার সঙ্গে। হোয়েন দ্য ন্যারেটর শ দ্য গার্ল ফর দ্য ফার্স্ট টাইম, যখন বক্তা মেয়েটাকে প্রথম দেখে তখন হি কুড নট স্টপ স্টেয়ারিং অ্যাট হার, সে তার দিকে না তাকিয়ে থাকতে পারেনি। কোয়েশ্চেন নম্বর 33, হাউ ডাজ দ্য ন্যারেটর ডিসক্রাইব দ্য গার্লস ইনিশিয়াল বিহেভিয়ার হোয়েন শি অ্যাপ্রোচেস হিজ উইন্ডো? যে যখন তার জানালার সামনে সে দাঁড়ায় তখন তার ব্যবহার কেমন ছিল মেয়েটার? শাই অ্যান্ড রিজার্ভড, সে ছিল খুব লাজুক এবং সে নিজের মধ্যেই ছিল। 34, হোয়াট ডিড দ্য গার্ল ডু হোয়েন শি শ দ্যাট দ্য ন্যারেটর ওয়াজ লুকিং অ্যাট হার? যে মেয়েটা কী করেছিল, যে যখন মেয়েটি হোয়েন শি শ দ্যাট দ্য ন্যারেটর ওয়াজ লুকিং অ্যাট হার, লেখক তার দিকে তাকিয়ে আছে। শি প্রিটেন্ডেড নট টু নোটিস দ্য ন্যারেটর, সে ভান করছিল যে ন্যারেটর তাকে দেখেনি। কোয়েশ্চেন নম্বর 35, হাউ ডিড দ্য গার্ল অ্যাট দেউলি রেসপন্ড টু দ্য ন্যারেটরস গেজ? ন্যারেটর যখন দেউলি স্টেশনে মেয়েটার দিকে তাকিয়েছিল তখন কী করেছিল? উত্তর হচ্ছে শি ওয়াজ শাই অ্যাট ফার্স্ট বাট লুকড অ্যাট হিম আফটারওয়ার্ডস, যে মেয়েটি হচ্ছে লাজুক ছিল প্রথমে এবং বাট লুকড অ্যাট হিম আফটারওয়ার্ডস, পরবর্তীতে তার দিকে তাকিয়েছিল। কোয়েশ্চেন নম্বর 36, হোয়াট ওয়াজ সো ডিফারেন্ট অ্যাবাউট দ্য আইস অফ দ্য গার্ল দ্যাট দ্য ন্যারেটর ফেল্ট অ্যাট্রাক্টেড টুয়ার্ডস হার অ্যাট ওয়ান্স? মেয়েটার চোখে এমন কী ছিল যে লেখক তৎক্ষণাৎ সেটাকে দেখে আকৃষ্ট। দে ওয়ার ডার্ক, এলোকুয়েন্ট অ্যান্ড ইম্পেশেন্ট, তো মেয়েটার চোখ যেটা ছিল কালো, খুব চমৎকার, এবং সেই কারণে লেখক মেয়েটার চোখ দেখে কিন্তু খুব আকৃষ্ট হয়ে পড়েছিল। কোয়েশ্চেন নম্বর 37, হোয়াট ইজ দ্য ন্যারেটর ক্যাপটিভেটেড বাই ইন দ্য ইয়ং গার্ল? প্রায় একই রকমের প্রশ্ন, যে ন্যারেটর মেয়েটির কিসে বন্দী হয়ে পড়েছিলেন? হার কোয়াইট ডিগনিটি অ্যান্ড ডার্ক ট্রাভেলড আইস, তার শান্ত মর্যাদাপূর্ণ ব্যবহার
এবং তার সেই কালো সমস্যাপূর্ণ চোখ। অথবা যেটা রয়েছে, হোয়াট ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ইয়ং গার্ল ড্রস দ্য নাইটার্স অ্যাটেনশন, যে মেয়েটার দৈহিক কোন বৈশিষ্ট্য নাইটরকে তার প্রতি মনোযোগী করেছিল? উত্তর হচ্ছে হার ডার্ক অ্যান্ড ট্রাভেলড আইস, তার কালো এবং সমস্যাপূর্ণ চোখ। 38, হাউ ডাজ দ্য ন্যারেটর ফিল অ্যাবাউট দ্য গার্ল হুম হি সিজ অ্যাট দেউলি, যে ন্যারেটর মেয়েটার সম্পর্কে কী অনুভব করেছিল যখন সে দেউলিতে তাকে দেখেছিল? উত্তর হচ্ছে কিউরিয়াস অ্যান্ড ডিপলি অ্যাট্রাক্টেড, ভীষণ কৌতূহলী হয়েছিল এবং তার প্রতি আকৃষ্ট হয়েছিল। 39, হোয়েন দ্য গার্ল স্টুড বাই দ্য ন্যারেটরস উইন্ডো দে সেড নাথিং টু ইচ আদার, মানে যখন মেয়েটা ওই জানালা দিয়ে ন্যারেটরের চোখাচোখি হয়েছিল তখন তারা একে অপরের সঙ্গে কোনো কথা কিন্তু বলেনি। কোয়েশ্চেন নম্বর 40, হোয়েন দ্য গার্ল মুভড অন ফ্রম দ্য ন্যারেটরস উইন্ডো হি, যখন মেয়েটি ন্যারেটরের জানলা থেকে চলে যায় তখন তিনি কী করেছিলেন? হি গট আপ ফ্রম হিজ সিট, তিনি তার বসার জায়গা থেকে উঠে পড়েছিলেন, অ্যান্ড গট ডাউন অন দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে নেমে গিয়েছিলেন। 41, দ্য ন্যারেটরস ওয়াকড অ্যাক্রস টুয়ার্ডস দ্য, ন্যারেটর কোথায় হেঁটে গিয়েছিলেন? ওয়াকড অ্যাক্রস টুয়ার্ডস দ্য টি স্টল, চায়ের দোকানের দিকে হেঁটে গিয়েছিলেন। দ্য টি সেলার ওয়াজ বিজি, চায়ের দোকানদার ব্যস্ত ছিল, সার্ভিং টি সামহায়ার অন দ্য ট্রেন, ট্রেনের অন্য কোথাও চা বিক্রি করতে। 43, দ্য গার্ল ফলোড দ্য ন্যারেটর টু সেল বাস্কেটস, মেয়েটা ন্যারেটরকে অনুসরণ করেছিল তার সেই ঝুড়ি বিক্রি করার জন্য। 44, হোয়াই ডিড দ্য গার্ল ফলো দ্য ন্যারেটর টু, মেয়েটাও ন্যারেটরকে কোন পর্যন্ত অনুসরণ করে গেল? উত্তর হচ্ছে বিহাইন্ড দ্য টি স্টল, সেই চায়ের দোকানের পিছন পর্যন্ত। কোয়েশ্চেন নম্বর 45, হাউ ওয়ার দ্য বাস্কেটস অফ দ্য গার্ল, মেয়েটার ঝুড়িগুলো কেমন ছিল? ভেরি স্ট্রং, মেড অফ দ্য ফিনেস্ট কেন, খুব শক্ত এবং সেটা সুন্দর বেত দিয়ে তৈরি ছিল। উই স্টুড দেয়ার লুকিং অ্যাট ইচ আদার ফর হোয়াট সিমড এ ভেরি লং টাইম, হু আর উই হিয়ার, আমরা একে অপরের দিকে অনেকক্ষণ তাকিয়ে দাঁড়িয়েছিলাম। এখানে উই বলতে কাদের কথা বলা হয়েছে? দ্য ন্যারেটর অ্যান্ড দ্য গার্ল, লেখক এবং মেয়েটার কথা বলা হয়েছে। অল রাইট, গিভ মি ওয়ান, হু সেড দিস টু হুম, ঠিক আছে আমাকে একটা দাও, কে কাকে এই কথাটা বলেছে? ন্যারেটর টু দ্য গার্ল, ন্যারেটর এই কথাটা বলেছে মেয়েটাকে। অল রাইট, গিভ মি ওয়ান, হোয়াট ডাজ ওয়ান রেফার টু, ঠিক আছে একটা আমাকে দাও, এখানে একটা বলতে কী কে বোঝানো হয়েছে? একটা বলতে ঝুড়িকে বোঝানো হয়েছে। হাউ মেনি বাস্কেটস ডিড দ্য ন্যারেটর টেক ফ্রম দ্য গার্ল, যে ন্যারেটর বা বক্তা মেয়েটার কাছ থেকে কটা ঝুড়ি নিয়েছিল? উত্তর হচ্ছে ওয়ান, একটা। হোয়াট ডিড নট দ্য ন্যারেটর ডেয়ার টু ডু হোয়াইল টেকিং দ্য বাস্কেট ফ্রম দ্য গার্ল, যখন সে মেয়েটার কাছ থেকে ঝুড়ি নিচ্ছিল তখন সে কী করতে সাহস করেনি? উত্তর হচ্ছে টু টাচ হার ফিঙ্গার্স, তার আঙুলগুলো স্পর্শ করার সাহস কিন্তু সে একেবারেই দেখায়নি। তো এই পর্যন্ত আমরা আজকে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলির প্রথম 50টা প্রশ্ন আমরা পড়লাম। এরপর পরবর্তী পর্বে আমরা আরও 50খানা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে।